নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে করে দেখাবো মসুর ডাল দিয়ে ডিম কষা। চলুন বন্ধুরা, প্রথমেই আমরা নিয়েছি মসুর ডাল। 100 গ্রাম মসুর ডাল নিয়ে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর তার সঙ্গে নিয়েছি দুটো ডিম, আর নিয়েছি আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, টমেটো। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। চলুন বন্ধুরা, এবার কি করব, এবার আমরা মসুর ডালটাকে বেটে নেব। মসুর ডালটা বেটে নিয়েছি, এর সাথে আদা, লঙ্কা, পেঁয়াজ ও রসুনও পেস্ট করে নিয়েছি। এরপরে আমরা দিয়ে দেব ডিম, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে এটাকে ভালো মতো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে ডালের সঙ্গে। এরপর আমরা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, দুদিকে চাপিয়েছি, যেহেতু স্কুল ওই জন্য তাড়াতাড়ি করছি, ওই জন্য দুদিকে চাপিয়ে দিয়েছি। এই কড়াইটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো সরষার তেল, পরিমাণ মতো সরষার তেল। সরষার তেলটা গরম হতে থাক। কড়াইটা গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এতে দিয়ে দিব আমরা পেটে রাখা মসুরের ডাল ও ডিমের যে ফেটিয়ে রেখেছি, ওটাকে আমরা দিয়ে দেব। এবার এটাকে আমরা ঢেকে দেব। আর এই কড়াইতে আমরা সামান্য সরষার তেল দিয়ে দিলাম। সরষার তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিব সামান্য সাদা জিরে, আর সামান্য 3-4টা দানা চিনি। এটা ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, লাল লাল করে একটু আমরা ভেজে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। দিয়ে এতে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভেজে নেব। এবার এই কড়াইতে দেখি এটা কতটা হয়েছে। এবার এটাকে আমরা উল্টে দেব। দিয়ে আবার ঢাকা দিয়ে ঢেকে দেব। আলুটাকে ভালো মতো করে নাড়াচাড়া করে এটাকে একটু আমরা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দিব এবার টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে
5 মিনিটের মতো এটাকে কষবো। যখন পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ আমরা এটাকে করব। এবার দেখব এই কড়াইতে হ্যাঁ এটা হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা প্লেটে নামিয়ে নেব, দিয়ে ওই কড়াইতেই আমরা কিছুটা জল গরম করে নেব। জলটা গরম করতে বসিয়ে দিলাম। এরপরে আমরা মশলাটা কষা হয়ে গেছে, এটা দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কিছুক্ষণ কষতে থাকবো। এদিকে আমরা গরম গরম ডিমটাকে আমরা বরফি আকারে কেটে নেব। লোকে আমরা কেটে নিয়েছি। এবার মশলাটাও কষা হয়ে গেছে। মশলাটাও কষা হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আলুটাকে সিদ্ধ হতে দেব। প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি সিদ্ধ হবে। দিয়ে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ছেড়ে দেব ডিমের বরফিগুলো। উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। আর দিয়ে দেব শিলনোড়ায় বাটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা। আমি গোটা গরম মশলাই ব্যবহার করি। আপনারা যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাহলে একটা লাইক ও ফলো করে দিবেন ও শেয়ার করে দিবেন, এবং আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে আমার রেসিপিটা তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। গরম গরম ভাতে মসুর ডালের দিয়ে ডিমের কষা কষা ঝোল এভাবে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে এতে দিয়ে দিব সামান্য পরিমাণে ঘি।
রেডি আমার গরম গরম মসুর ডাল দিয়ে ডিম কষা। এটা আপনি রুটির সাথেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন, আপনি যেটা আবার পরোটা দিয়েও খেতে পারবেন। আপনি যেটার সঙ্গেই খান না কেন এটা খেতে অপূর্ব লাগে। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী রেসিপি নিয়ে আসছি। আপনারা পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন বন্ধুরা?